হ্যালো বন্ধুরা, আমি জি দাস স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে যে অ্যাবোমিটার বা মাল্টিমিটার সাহায্যে রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় কিভাবে কি সেটি আমরা দেখব এবং আমরা আজকে প্র্যাকটিক্যালে দেখে বুঝবো যে অ্যাবোমিটারের সাহায্যে আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করতে হয়। যদি কোনো বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। এবং একটি ডিভাইস, সেই ডিভাইসটি ভালো আছে কিনা সেটাও রেজিস্ট্যান্সে রেখে, মিটারের রেজিস্ট্যান্সে রেখে সে অনুপাতে আমরা পরিমাপ করব এবং ডিভাইসটি ভালো আছে কিনা, ইলেকট্রনিক্স এই কম্পোনেন্ট বা ডিভাইসগুলো সেগুলো আমরা কিন্তু বুঝে নেব যে হ্যাঁ ভালো আছে বা খারাপ আছে ইত্যাদি ইত্যাদি, বা এটা ড্যামেজ আছে। তার জন্য আমাদের প্রয়োজন হলো একটি অ্যাবোমিটার বা অ্যানালগ মাল্টিমিটার। এই অ্যাবোমিটার বা মাল্টিমিটার আমাদের অনেক 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 কাজে আসে, যেটি আমি আগেও বলেছিলাম পূর্বের দুইটি ভিডিওতে। আপনারা অবশ্যই দেখে নেবেন যে আমাদের এম্পিয়ার মাপার জন্য, ভোল্টেজ মাপার জন্য, এসি ভোল্টেজ মাপার জন্য, ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য, রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য ইত্যাদি ইত্যাদি। তো আমি আজকে যে রেজিস্ট্যান্স কীভাবে করতে হয় সেগুলো আমি দেখাবো। সেজন্য আমি এখানে অফ অবস্থায় আছে যে অ্যানালগ অ্যাবোমিটারটি, সেটি আমি সিলেক্টর নবটি এখন ঘুরিয়ে আমি এখানে বার্জার আছে এবং মিটারের এখানে X1, X10, X100, X1K, X10K ইত্যাদি একটা মান দেওয়া আছে। এই মানের সম্পর্কেও আমি আপনাদেরকে বিস্তারিত বলবো এবং অন্য একটি ভিডিও নিয়ে আসবো এটা সম্পর্কে। তার আগে আমি শুধু আজকে প্রাথমিকভাবে যে আমাদের পরিমাপ করতে হয় কিভাবে, সিলেক্টর রেঞ্জটি কোথায় রেখে, সেটি আমি আপনাদেরকে দেখাবো। যে যখন আমরা এই বার্জারের মতন অবস্থানে রাখবো, সে সিম্বলে রেখে আমি কিছু পরিমাপ করব, সে সময় আমাদের একটি সাউন্ড করবে। আর যখন আমি X1 বা X10-এ রাখবো তখন ইন্ডিকেটর নবটি একটু একটু মান দেখাবে। ঠিক আছে, আমি প্রথমে রেজিস্টারের মান আমি নিচ্ছি। রেজিস্টারের মান আমি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে X10-এ কী অবস্থানে মান দিচ্ছিল। এর একটি 1K রেজিস্টার এবং X1K মানে 1K রেজিস্টার, সে 1K-র পূর্ণ মান দেখাচ্ছে কিনা। ঠিক আছে, X10K-তে কত সিলেক্টর নব যাচ্ছে সেটিও আমি কিন্তু আপনাদেরকে নব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবং পরিমাপ করে দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এভাবে করে আমরা রেজিস্টার, যে ইলেকট্রনিক সার্কিটে যে রেজিস্টার ব্যবহার করা হয় সেই রেজিস্টারের মান আমরা এটা থেকেও ডিজিটাল মিটারে অ্যাকুরেট পাবো। কিন্তু তার আগে আমরা এই মিটারটি অ্যাডজাস্টমেন্ট করে নেব। জিরো অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, আমার পূর্বেই নেওয়া উচিত। তারপরে আমি একটু দেখিয়ে নিলাম যে এই পরিস্থিতিতে এরকম রেজিস্টার পরিমাপ করতে হয়। এবং এখানে যে রেজিস্টার পরিমাপ করার ক্ষেত্রে আমরা দেখলাম যে হ্যাঁ রেজিস্টারটি এই X10K-তে আমাকে বেশি দেখাচ্ছে, যে সরি 10K-তে দেখাচ্ছে সঠিকটা মান 1K-তে এবং 10K-তে। এখন আমি একটা ফিউজ নিয়েছি, 15 এমপিয়ার একটা ফিউজ। এরকমের ফিউজ অনেক ধরনের আইপিএস, ইউপিএস ইত্যাদিতে থাকে, বা বিভিন্ন রকম ডিভাইসে ফিউজ থাকবে। প্রোটেক্টিভ ডিভাইস, ফিউজ একটি প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে কাজ করে। তো এখানে ফিউজটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই ইন্ডিকেটর নবটি নড়বে, এবং ফিউজ যদি ভিতরে কাটা থাকে বা ভালো না থাকে, ড্যামেজ থাকে, তাহলে নড়বে না কখনোই। এভাবে করে আমি প্রত্যেকটা ফিউজ চেক করা বা অন্য যে কোনো কিছু এই রেজিস্ট্যান্সের প্রতীকে রেখে আমি তখন পরিমাপ করতে পারবো। যে কোনো বন্ধুরা যে কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালের যে কাজ করি সেক্ষেত্রে আমরা একটি ক্যাবল বলি, বা ক্যাবলের যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্ত যদি এই অংশগুলো ভাঁজ করতে করতে নষ্ট হয়ে যায়, তখন দেখা যায় যে এই সামান্য এই প্রোবটা নষ্ট, কিন্তু আমি মনে করলাম যে না, ভিতরে সার্কিট নষ্ট। তখন আমার আগে প্রোব বা চেক দ্য ফিউজ, চেক দ্য কর্ড, চেক দ্য ইত্যাদি এরকম 5টা কথা আছে যে সার্ভিসিংয়ের ক্ষেত্রে, তখন আমার এগুলো চেক করে দেখতে হবে। হ্যাঁ, চেক করে দেখলাম যে দুইটা প্রোবের ইনপুট এবং আউটসাইড লাইন ভালো আছে এবং পাচ্ছে, মানে লাইন সংযোগ পাচ্ছে, তার মানে কেবলে কোনো ধরনের সমস্যা নেই। তো বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে এভাবে করে প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদাভাবে, বা প্রত্যেকটা ওয়্যার বা একটা সার্কিটের সাথে যে ওয়্যার সেটাও কিন্তু এরকম করে পরিমাপ করা যায়। এবং সার্কিটের যে ডিভাইস আছে সেটাও পরিমাপ করে এই রেজিস্ট্যান্সে রেখে পরিমাপ করে দেখা যায়। তো আমি দেখাচ্ছি যে এই প্লাগটি, টুপিন প্লাগটি কী অবস্থানে আছে, যে একটি পাচ্ছে একটি পাচ্ছে না, তার মানে এটি কতটুকু ভালো কতটুকু
কতটুকু খারাপ আছে এইটি সেটি আমি দেখতাম যে কিছু কিছু সময় দেখা যায় যে এই কেবলের ওয়্যার এমন অবস্থান হয়ে যায় যে ভিতরে অনেক মানে অ্যালুমিনিয়াম তারের কেবল সেজন্য একদম খেয়ে পুড়ে যায় অনেক বছর পরে, যার কারণে কানেক্ট পাচ্ছে না, যার কারণে মিটারে শো করবে না, এবং এর কারণে আমার সার্কিটে এখন আমি একটি এলইডি নিলাম। এলইডিটি আপনাকে দেখাবো বার্জারে রেখে, যে এলইডি চেক করা বার্জারের প্রতীকে রেখে আমি এবং মিটারের সাহায্যে এলইডিটি আমি আপনাকে চেক করে দেখেছি। এখানে চেক করলে দেখা যাবে এখানে এলইডির পজিটিভ পা নেগেটিভ পা এবং এলইডিটি ভালো আছে। হ্যাঁ, এলইডিটি যে ভালো আছে আমি কিন্তু দেখলাম যে এখানে জ্বলছে এবং নিভছে। হ্যাঁ, এখানে পজিটিভ প্রুফটি আমি পেয়ে গেছি যে এলইডির কোন পাটা পজিটিভ আবার কোন পাটা নেগেটিভ। অ্যাভোমিটারের পজিটিভ পড়বে কী হবে, আর অ্যাভোমিটারের নেগেটিভ প্রুফ থেকে নেগেটিভ ধরলে কী হবে। হ্যাঁ, সেটি কিন্তু আপনাদেরকে পূর্বেও বলেছি, বারবার এখনও বলছে। তো এখানে আমি দেখাচ্ছি যে বার্জারে রেখে এলইডি তা অথবা তখন কিন্তু একটা শব্দ হয়, এবং আমি এখানে শব্দটি দেইনি সাউন্ড ভলিউমে, টু 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 টুত করে এরকম একটা শব্দ হয়। আমি আপনাদেরকে দেখালাম যে এই অবস্থানে এখন আমি রেজিস্ট্যান্সে রেখে দিচ্ছি, তখন কিন্তু এলইডিটি জ্বলছে প্লাস আমার ইন্ডিকেটর নবটিও নড়ছে। আপনাদেরকে প্রত্যেকটা রেঞ্জে রেখে দেখাচ্ছি যে এই এক্সটেনে রাখলে কতটুকু পরিমাণ আমার এলইডিটি জ্বলছে, এবং বার্জারে রাখলে ফুল ভোল্টেজ পাচ্ছে ব্যাটারির, এবং এলইডিটি ফুল একদম আলোকিত হচ্ছে। এভাবে করে আমি আপনাদেরকে প্রত্যেকটি মিটার এবং প্রত্যেকটি সার্কিট সম্পর্কে আমি আমার ছোট্ট এই ভিডিওগুলো নিয়ে আসবো বন্ধুরা। আমি আপনাদেরকে আমার সব কিছু দেখানোর চেষ্টা করব। ইলেকট্রনিক্সের যে স্কিল দরকার প্রত্যেকটা মানুষেরই, সবাই অনেক কিছু জানে আশা করি, তারপরেও ছোট ছোট কিছু অংশ আছে যেগুলো আমাদের বন্ধুদেরকে শেয়ার করলে কখনোই কমে না, যে একটি কাজের জন্য অনেক উপকারী। এখানে একটি আমি সার্কিট নিলাম যে এলইডি লাইট রেড সার্কিট, এলইডি লাইটের যে আমার ডিসি সার্কিট আছে সেখানে একটি ক্যাপাসিটর, একটি আইসি, 4 পিনের ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু আমি এই রেজিস্ট্যান্সে রেখে পরিমাপ করতে পারবো। সেগুলো কিন্তু খুব সহজে পরিমাপ করতে পারবো যে এই ডিভাইসটি ভালো আছে কি না ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, আজকের যে এই ভিডিওতে আমি আপনাদেরকে রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করেছি এবং দেখিয়েছি যে মূলত ইলেকট্রনিক সার্কিট বলি বা ইলেকট্রিক্যালের যে কোনো একটি কাজের ক্ষেত্রে এই অ্যাভোমিটারটি আমাদের অত্যন্ত জরুরি প্রয়োজন। ডায়োড বলি অথবা মসফেট বলি, সার্কিট বলি, অথবা রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, তারপরে আমরা যখন ফ্যান বাঁধি সেই ফ্যানের কয়েল ইত্যাদি, আমরা কিন্তু এই একটি মাত্র মিটার হলে রেজিস্ট্যান্সে রেখে আমরা সেগুলো কিন্তু পরিমাপ করে বুঝতে পারবো। তো বন্ধুরা, আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে